কখন ফোন এসেছিল? এই তো 2 ঘন্টা আগে। মায়ের অপারেশন করার লিগে জমি বেঁচে টাকাগুলো অ্যাকাউন্টে থইছিল। আপনারা সব পারবেন, দয়া করে টাকাগুলো উদ্ধার করে দেন না, না হলে আমার মায়ের অপারেশন হবে না। ঠিক আছে ঠিক আছে, অত ভেঙে পড়বেন না। শাহিন, যে অ্যাকাউন্টটা ফ্রড হয়েছে তার ডিটেলস আর যে নাম্বার থেকে কল এসেছিল সেই নাম্বারটা নিয়ে নিও। ঠিক আছে ম্যাডাম, আসুন। আপনি ভালো করে দেখবেন ম্যাডাম, আমার মায়ের অপারেশন না করতে পারলে আমার মা মরে যাবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হবে না, আপনি আসুন। এই হাত দিয়ে কষ্ট দিয়েছি না? কি হলো ম্যাডাম? কিছু না। হাত কাটলো কিভাবে? এই সিস্টার, সিস্টার দেখেন না, ম্যাডামের হাত দিয়ে রক্ত পড়ছে। হাত কাটলো কিভাবে? দেখো দেখি, কতখানিটা কেটে গেছে। আপনি একটু হাতে ধরুন, আমি ব্যান্ডেজ নিয়ে আসছি। তাকাও না একবার প্লিজ, একবার তাকাও, শুধু একবার চোখ খোলো, তাকাও না আমার দিকে। ম্যাডাম, রানীনগর থেকে একটা লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। রানীনগর থেকে? হ্যাঁ ম্যাডাম, এত করে সবাই জিজ্ঞাসা করলো, কাউকে কিছু বললো না, শুধু বলছে ম্যাডামকে বলবো। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। এই লিস্টগুলো সাইনকে করে রাখতে বলবে, আগামীকাল কোর্টে পাঠাতে হবে। ঠিক আছে ম্যাডাম। হ্যালো হ্যালো, কি ব্যাপার, নাম্বার নিলে কই ফোন করলে না তো? ফোন করবো কিভাবে? তুমি তো আমাকে পছন্দই করো না, তার জন্য তো সেদিন কোনো উত্তর না দিয়ে চলে গেলা। তার মানে তুমি আমার ব্যাপারে কিছুই জানতে চাও না? না। আমি কিন্তু অনেক গরিব। তাতে কি হয়েছে? তোমার কোনো সমস্যা নেই? না। আমার কিন্তু একবার বিয়ে হয়েছিল, 2টো ছেলেও আছে। আর ছেলের বাবা? ও তো 2 বছর আগেই মারা গেছে। তাহলে আবার সমস্যা কোথায়? হ্যাঁ, আমি ছেলের বাবাতে রাজি, শুধু ছেলের মা রাজি থাকলে হবে। তুমি আসলে একটা পাগল। আজকে বিকালে এসো। এই কোথায়? রেজিস্ট্রি অফিসে? না, পার্কে, ওখানেই মৌলানা রেখে নেব, হবে না? ঠিক আছে। ম্যাডাম, কি হয়েছে? দেখেন ম্যাডাম, রাশিদ শেখের অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে সে অ্যাকাউন্টে গত 3 মাসের স্টেটমেন্ট। আপনি শুনলে অবাক হবেন, গত 3 মাসে 1223টা অ্যাকাউন্ট থেকে 108 কোটি টাকা স্ক্যাম করা হয়েছে। 108 কোটি? হ্যাঁ ম্যাডাম, আর এটা শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে নয়, ইন্ডিয়ার সমস্ত জায়গা থেকে করা হচ্ছে। আই সি। শুধু তাই না ম্যাডাম, গত মাসে একটা মেয়ে এসেছিল না, তার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল বলে ওই অ্যাকাউন্টে 30 লক্ষ টাকাও এই অ্যাকাউন্টেই ঢুকেছে। বলো কি শাহিন, আমাদের চোখের আড়ালে এত বড় একটা স্ক্যাম হয়ে যাচ্ছে, অন্য ডিপার্টমেন্টের চোখে পড়েনি? এটা একজনের কাজ না ম্যাডাম, এর সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের লোকও জড়িত আছে। এটা একটা বড় গ্যাংয়ের কাজ। ভয় দেখালে আমি পালিয়ে যাবো তাই ভেবেছিলাম নাকি? 2টো কেন? তোমার যদি 4টি ছেলে থাকতো না, আমি তোমাকেই বিয়ে করতাম। দেখি চালাও। দাদা দাদা, সাইডে লাগা। ভাই ভাই, ছেড়ে দেন ভাই, ছেড়ে দে। শুনে মেয়েছে, বুঝতে পারছি নি। কে মেয়েটা? ইয়ার আগে বলছিল না, সেই মেয়েটাই।
তোকে বাড়ি গিয়ে সব বুঝবো। ছেড়ে দে না ভাই, ছেড়ে দে। এই মেয়ে শোনো, নাম কি তোমার? সালমা। চুপ, তোকে জিজ্ঞেস করেছি। এত বেশি আপনি অপর করছি কেন বলতি নি? ছেড়ে দে না ভাই। কে ভাই? এখানে কোনো ভাইটাই নাই। স্যার বল স্যার। তোর হেলমেট কোথায়? বাড়িতে। লাইসেন্স নাই। হেলমেট নাই, লাইসেন্স নাই, 2000 টাকা চালান কাটবে। কেটে দে স্যার, বড় ভাইয়ের গাড়ি, ওকে ওয়ালা এনে দিয়ে দেবে। এ মেয়ে বুবা নাকি? কথা বলতে পারো না? বাড়ি কোথায় তোমার? আপনি আমাকে চেনেন? আমি তোমাকে চিনি? কেন, তুমি হোম মিনিস্টার নাকি? দেখি মাস্ক খোলা। ম্যাডাম, এটা কি? আরে ও মানুষ, এটা আমাদের ওসি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আমি আজকের এই ভিডিওতে জানিয়ে দেব আপনারা মাস্টারমাইন্ড নাটকের 4 নম্বর পর্বটি কবে দেখতে পারবেন এবং মাস্টারমাইন্ড নাটকের 4 নম্বর পর্বটিতে কি কি ঘটতে চলেছে। তাই আজকের এই 2 মিনিটের ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন বিস্তারিত সব কিছু। বর্তমানে পলিগ্রাম ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটকের নাম হচ্ছে মাস্টারমাইন্ড। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেয়ে মাস্টারমাইন্ড নাটকটি এত পরিমাণ জনপ্রিয় হয়ে উঠেছে যে ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে মিলিয়ন ভিউ হতে থাকে। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেয়ে নাটকটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আপনাদের কাছে নাটকটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মাস্টারমাইন্ড নাটকের 3 নম্বর পর্বটিতে আমরা দেখতে পাই টনি একসাথে অনেকগুলো ওষুধ খাওয়ার কারণে তার আর জ্ঞান ফিরতেছে না। সালমা টনিকে অনেক ভালোবাসতো, সেই জন্য সে অনেক কান্নাকাটি করে। সে মনে করে টনি আর বাঁচবে না। ডাক্তারও বলেছে যে টনি বাঁচার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে সালমা স্ক্যাম করা লোকদেরকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু কোনোভাবেই স্ক্যাম করা লোকেদের সে ধরতে পারতেছে না। এক সময় তাদেরকে ধরতেই যাবে, সেই সময় তারই ডিপার্টমেন্টের একটি মেয়ে স্ক্যাম করা লোকেদের কল করে জানিয়ে দেয় যে তারা তাদেরকে ধরতে আসছে, সেখান থেকে যেন পালিয়ে যায়। এই কথা বলার সময় গ্রামের একটি ছেলে তাকে দেখে ফেলে এবং সে পরের দিন থানায় গিয়ে সালমাকে সব কিছু খুলে বলে এবং সালমা বুঝতে পারে তাদের ডিপার্টমেন্টের এই মেয়েটি সব কিছু বলতেছে তাদেরকে। তো আমরা 4 নম্বর পর্বটিতে দেখতে পারবো সালমা সেই মেয়েটিকে ডিপার্টমেন্ট থেকে বের করে দেবে এবং খুবই দ্রুত স্ক্যাম করা লোকেদের ধরতে পারবে। তো এখন কথা হচ্ছে 4 নম্বর পর্বটি কবে আসবে। তো সেটি জানার আগে আপনারা যারা এখনও আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তাহলে নতুন ভিডিওর আপডেট সবার আগে দেখতে পারবেন। তো মাস্টারমাইন্ড নাটকের 4 নম্বর পর্বটি আপনারা 2 সপ্তাহ পরে পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। আপনারা কে কে 4 নম্বর পর্বটি দেখার জন্য অধিক আগ্রহে বসে আছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আমি আজকের এই ভিডিওতে জানিয়ে দেব আপনারা মাস্টারমাইন্ড নাটকের 4 নম্বর পর্বটি কবে দেখতে পারবেন এবং মাস্টারমাইন্ড নাটকের 4 নম্বর পর্বটিতে কি কি ঘটতে চলেছে। তাই আজকের এই 2 মিনিটের ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন বিস্তারিত সব কিছু। বর্তমানে পলিগ্রাম ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটকের নাম হচ্ছে মাস্টারমাইন্ড। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেয়ে মাস্টারমাইন্ড নাটকটি এত পরিমাণ জনপ্রিয় হয়ে উঠেছে যে ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে মিলিয়ন ভিউ হতে থাকে।
আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেয়ে নাটকটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আপনাদের কাছে নাটকটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মাস্টারমাইন্ড নাটকের 3 নম্বর পর্বটিতে আমরা দেখতে পাই টনি একসাথে অনেকগুলো ওষুধ খাওয়ার কারণে তার আর জ্ঞান ফিরতেছে না। সালমা টনিকে অনেক ভালোবাসতো, সেই জন্য সে অনেক কান্নাকাটি করে। সে মনে করে টনি আর বাঁচবে না। ডাক্তারও বলেছে যে টনি বাঁচার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে সালমা স্ক্যাম করা লোকদেরকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু কোনোভাবেই স্ক্যাম করা লোকেদের সে ধরতে পারতেছে না। এক সময় তাদেরকে ধরতেই যাবে, সেই সময় তারই ডিপার্টমেন্টের একটি মেয়ে স্ক্যাম করা লোকেদের কল করে জানিয়ে দেয় যে তারা তাদেরকে ধরতে আসছে, সেখান থেকে যেন পালিয়ে যায়। এই কথা বলার সময় গ্রামের একটি ছেলে তাকে দেখে ফেলে এবং সে পরের দিন থানায় গিয়ে সালমাকে সব কিছু খুলে বলে এবং সালমা বুঝতে পারে তাদের ডিপার্টমেন্টের এই মেয়েটি সব কিছু বলতেছে তাদেরকে। তো আমরা 4 নম্বর পর্বটিতে দেখতে পারবো সালমা সেই মেয়েটিকে ডিপার্টমেন্ট থেকে বের করে দেবে এবং খুবই দ্রুত স্ক্যাম করা লোকেদের ধরতে পারবে। তো এখন কথা হচ্ছে 4 নম্বর পর্বটি কবে আসবে। তো সেটি জানার আগে আপনারা যারা এখনও আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তাহলে নতুন ভিডিওর আপডেট সবার আগে দেখতে পারবেন। তো মাস্টারমাইন্ড নাটকের 4 নম্বর পর্বটি আপনারা 2 সপ্তাহ পরে পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। আপনারা কে কে 4 নম্বর পর্বটি দেখার জন্য অধিক আগ্রহে বসে আছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।